বর্ধিত বিদ্যুৎ মাশুল তার পাশাপাশি স্মার্ট মিটার বাতিলের দাবিতে যুবরাজনগরে কংগ্রেসের গণডেপুটেশন। এদিন কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে গণডেপুটেশনে সামিল হয়েছেন। বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার করা, স্মার্ট মিটার বাতিল সহ সাধারণ গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরা হয়। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলি আর্থিকভাবে তাদের চাপ বাড়ছে। তাই জনস্বার্থে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল কান্তি নন্দী সহ জেলা এবং প্রদেশ স্তরের একাধিক কংগ্রেস নেতৃত্ব। শুনুন কি রয়েছে বিস্তারিত। 57 যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে হাফলং বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ 6 দফা দাবি নিয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে গণডেপুটেশন দিয়েছি। এখানে সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আমাদের দাবি সনদ ওনার হাতে তুলে দিয়েছি। উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। ওনাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে যুবরাজনগর বিধানসভা এলাকায় অধিকাংশ বাড়িতে জোরপূর্বক পুলিশ নিয়ে গিয়ে ভিজিলেন্স টিম দিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে, যা ইলেকট্রিক রেগুলেটিং অ্যাক্টে নেই। স্মার্ট মিটার বসাতে হবে এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। কিন্তু এই ত্রিপুরা রাজ্যে তথাকথিত সুশাসনের নায়ক মানিক সাহার নেতৃত্বে একজন নির্লজ্জ বিদ্যুৎ মন্ত্রী, যার কারণে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে, ওনার কারণেই আজকে কৃষি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর নাজেহাল অবস্থায় রয়েছে। সেই রতনবাবুর নেতৃত্বে সমস্ত রাজ্যে এদিন যুবরাজনগর ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। কংগ্রেস নেতৃত্বের দাবি হচ্ছে যে বিদ্যুতের বর্ধিত মাশুল, স্মার্ট মিটার সহ বাতিল সহ সেখানে সাধারণ মানুষের যে স্বার্থতে একটা আঘাত আনছে এবং তার পাশাপাশি আর্থিক চাপ বাড়ছে, সেই সমস্ত বিষয়কে সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে, অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই 6 দফা দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।